ভেরি গুড মর্নিং ফ্রম দেবজয় হোমস্টে কাশিয়াং। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোনো ডেস্টিনেশন নেই, ডেস্টিনেশন ছাড়াই যাব। কারণ হচ্ছে সুমনের বাইকের সাইলেন্সার চেঞ্জ করতেই হবে। ডলফিন নিয়ে গেলে পুরো কেস। তো কালকে আমরা ছিলাম, এখনও আছি। এই হচ্ছে দেবজয় হোমস্টে, ভালোই রুমগুলো। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আগে যাবো, দেখি সোনাদায় যদি পেয়ে যাই। অনেকগুলো বাইকের গ্যারেজ দেখছিলাম আসার সময়, তো সেখানে থেকে চেঞ্জ করে, না হলে দার্জিলিংয়ের শোরুম আছে সেখানে গিয়ে কথা বলতে হবে। চলো এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো উইদাউট ডেস্টিনেশন। এই হচ্ছে দেবজয় হোমস্টে, আর এখান থেকে খাড়া সিঁড়ি দিয়ে নেমে ওইখানে যেতে হবে। এটাই হচ্ছে আমি যে সুমন আসছে লাগেজ নিয়ে। আর ওইখানটায় ওই জোজোজ ডেন ডেন তাদের একটা পার্কিং ছিল, তো ওই পার্কিংয়ে কালকে 150 টাকা করে দিয়ে রেখেছিলাম বাইক রাখার জায়গা নেই। তো অল সেট আপ হয়ে গেছে। মোটর ব্লগিং সেট আপে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাবা খাড়া উঠতে হবে এবার। দেখেছ খাড়া মানে দেখো আরে বাপরে, কুকুর তেড়েছে। এখনো শেষ হয়নি, আরো আছে, লাস্ট টেস্টটা বাকি আছে। আমরা আবার মেন রোডে উঠে পড়লাম। দুর্ভাগ্যবশত মেমোরি কার্ড শেষ হয়ে গেল, কি বলবো। আর আবার মেমোরি কার্ড চেঞ্জ করলাম। প্রচুর ভিডিও উঠেছে, 128 জিবি শেষ হয়ে গেল 3 মিনিট। তো এখন সোনাদার দিকে যাচ্ছি, ওখানে অনেক বাইকের পেয়ে দেখেছি আমি, গ্যারেজ আছে। সুমনের প্রবলেমটা সলভ করে নিই। দার্জিলিং না পেয়ে গেছি, টয় ট্রেন যাচ্ছে। বাহ, আমি ভাবছিলাম অনেকক্ষণ ধরে ওই জায়গায় চলে যাচ্ছে। একটু আগে যদি ক্যামেরাটা অন করতাম, পুরো সামনেটা দেখাতে পারতাম। চলো একটা দোকানে জিজ্ঞেস করলাম, বললো যে এখানে পাওয়ার চান্স নেই, দার্জিলিংয়ে পাওয়া যেতে পারে। আস্তে আস্তে এখন মেঘের মধ্যে ঢুকছি, ঠান্ডাও লাগছে। এসে গেছি এখন হোম স্টেশন, এবার দার্জিলিং এর দিকে যাচ্ছি। জোগাড় পাওয়া গেছে সুমনের। দাদা ক্লাসিকের, এটা ক্লাসিকেরটা না? ক্লাসিকের তুলবো না? ও আচ্ছা, ঠিক আছে দাদা, ফটো তোলা যাবে না তো, সেট হয়ে যাবে আশা করি। সুমনের দৌলতে টয় ট্রেনে দেখা পেয়ে গেছি। একদম অরিজিনাল পেয়েছি এবার, টয়লেট ট্রেন। এখান থেকে আমরা করলাম, দাদা মুখ দেখাবে না,
সাইলেন্সার প্রবলেম সলভ। এইবার দেখা যাক পারমিট পাই কিনা। চলো এখান থেকে বেরিয়ে যাবো এবার। চলো, সুমনের প্রবলেম সলভ হয়ে গেছে, ক্লাসিকের এক্সজস্ট লাগানো হয়েছে। এবার এখান থেকে আমরা আজকে ডেস্টিনেশন সেট করেছি রমলি। আশা করি পৌঁছে যাব। চলো, কালকের আবার সেই রাস্তাতে আমরা ঢুকে পড়েছি। ঋষি রোড বোধহয় এটা, লামাহাটা হয়ে তিস্তা বাজার হয়ে যেতে হবে। রাস্তাটা দারুণ, সিনিক রোড। এখান থেকে তিস্তা আর 21 কিলোমিটার, দারুণ রাস্তাটা। কার্ভ করে করে সব যাচ্ছি, প্রচুর কার্ভ। চলো আমরা এবার লামাটা ঢুকছি। এবার এখানে লাঞ্চ সারতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, ম্যাগি, অমলেট, এক প্লেট মোমো। খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর কত কি দাম পড়ছে তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি। তো আজকের আমাদের লাঞ্চ কমপ্লিট। আমি আজি রেস্টুরেন্ট। আর আমাদের বিল হলো, খেয়েছি হচ্ছে 2 প্লেট ম্যাগি, তারপরে 2টো অমলেট আর 1 প্লেট চিকেন মোমো, 8 পিস। সব মিলিয়ে বিল হলো 240 টাকা। আর একটা জলের বোতল 2 লিটার 40 টাকা, তারপরে 280 টাকা। চলো দুর্গা দুর্গা বলে বেরিয়ে যাই। বলে বাবা পার করেগা। জয় জগন্নাথ। এই লামাহাটার সেই বিখ্যাত জায়গাটা, ও বুঝো হোটেল রেস্টুরেন্ট আছে। এইখানে হচ্ছে গেটটা, এই যে গেট, উপরে হচ্ছে লামাহাটার ভিউ। ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দাঁড়ানোর ইচ্ছা নেই, চলো বেরিয়ে যাই। দেখো এইসব রাস্তাতে ট্রিপল ব্রেকিং সিস্টেম ইউজ করতে হয়। ডাউন দেখেছো, জাস্ট দেখো, সেকেন্ড গিয়ার কিংবা ফার্স্ট গিয়ারে রেখে হালকা হালকা ব্রেক প্রেস করতে করতে চলো। টানা ব্রেক ধরে রাখলে আবার মুশকিল, ব্রেক ফেল হয়ে যেতে পারে। ডাউন দেখো, তিস্তার এখান থেকে 11 কিলোমিটার। ওয়াও দেখো, ডাউন ডাউন হিল। দেখে প্রচুর হোমস্টে হয়ে গেছে। আবার ডাউন, দেখো কোথায় নামছে। বাবা রে, রাস্তাটা একবার দেখো। Wow, what a view! এইবার সেই বিখ্যাত রোড। এইসব রাস্তায় ওঠাও যেমন চাপ, নামাও তেমন চাপ। দেখো কি অবস্থা। ওয়াও, ঠিক আছে। খেলা শেষ হয়নি, এটা খেলা শুরু। কালকে তো এইখানেই সুমনের চেঞ্জ পকেট পুরো 12টা বেজে গেছিল। এইখানে আরেকটা আছে স্পেশাল খেলা আছে এখানে। দেখো 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 দেখো।
এখন বাজে 2:25, তিস্তা বাজার ক্রস করছি। এই দেখো তিস্তা নদী। এবার আমাদের গিয়ে ডান দিকে উঠতে হবে। डेंजर रास्ता बाली एबीएस का दुश्मन। গাড়ি আছে। আমরা ন্যাশনাল হাইওয়ে ট্রেনে উঠে পড়লাম। তিস্তা ব্রিজ পার করে চলে যাব। ও অনেকক্ষণ মধ্যে সমতলে চালাতে পেরে বেশ ভালো লাগছে। এবার হাতে 12টা বেজে গেছে একবারে। আবার ঢুকে পড়লাম কালিম্পং এর রোডে। আমাদের যা ঘোরা হচ্ছে না এবার, বাবা রে বাবা। রাত্রে চালিয়েছিলাম এই রাস্তায়। উফ, দেখো কতটা ডাউন। এবার এখন বাজে 3:12। আমরা প্রায় ঢুকে এসেছি কালিম্পং। একদম কালিম্পং সিটির মধ্যে আছি। এই হোটেলটাই ছিলাম আমরা পরশু। এখান থেকে আমাদের রাইট নিতে হবে, দিয়ে আবার বাঁদিক। হ্যাঁ, গুগল ম্যাপ যা দেখাচ্ছে সেই মতো যাচ্ছি। এই টুটুক কেন আবার, বাপরে অনেক কাঠখড় পুড়িয়ে কালিম্পং থেকে বেরিয়েছি। একবার এদিক দেখাচ্ছে, একবার গুগল ম্যাপ ওদিক দেখাচ্ছে। লাস্টে আর বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশ ম্যাডামদেরকে জিজ্ঞেস করে, লোকাল লোককে জিজ্ঞেস করে অবশেষে লাভা যাওয়ার রাস্তায় ঢুকেছি। এখন বাজে 3:36 আর আমাদের 58 মিনিটে ধরো 1 ঘন্টায় দেখাচ্ছে 28 কিলোমিটার। ওয়াও, কি সুন্দর রাস্তা। চলো এই রাস্তা ধরে এখন 8 কিলোমিটার যেতে হবে আমাদের। ডান দিকে, ডান দিকে রাখো, ডান দিকে। চলো এবার এখানে দাঁড়িয়ে চা খাই। 10 মিনিট একটু রেস্ট নিলাম। আমরা এখন আছি হচ্ছে ডেলো, উল্টো দিকে ডেলো মনেস্ট্রি। সেই ডেলো এখান থেকে দেখাচ্ছে 51 মিনিট, 24 কিলোমিটার। চলো, চা পানের বিরতি হয়ে গেছে। চারিদিকে শুধু ফুল, প্রত্যেক বাড়িতে ফুল। খুব সুন্দর জায়গাটা। আমরা ভালুমার্গ থেকে ডান দিকে নিয়ে নিলাম। আমরা এখান থেকে ঢুকে গেলাম লাভা রাস্তায়। বোট ছিল আগে। 200 মিটার পরে আবার রাইট টার্ন নিতে হবে। ন্যাশনাল হাইওয়ে 717A। চলো এখান থেকে নিয়ে নিলাম রাইট টার্ন। বাবারে কি রাউন্ড গো, স্লিপ না কাটে। ও বাবারে, হেভি রাউন্ড তো। আবার আপ, ওরে বাবা। বাহ, এইবার পাওয়ারটা বোঝা গেল। ও বাবারে, এনজয় এনজয়। লাভা যাওয়ার রাস্তাটা সত্যি রোমান্টিক। উফ, দেখো সুন্দর রাস্তা, আর এঁকে বেঁকে যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। আমার তো হেভি লাগে, 2বার এই রাস্তাতে গেছি। অসাধারণ অসাধারণ। অপূর্ব। লাভা 15 কিলোমিটার, ডামডিং 68। তার মানে আমরা ঠিক রাস্তাতেই আছি। দেখো দেখো, ও সূর্যটা কি লাগছে দেখো।
হোয়াট এ ভিউ, দুর্দান্ত দুর্দান্ত। এইরকম জায়গাতে বাইকের সঙ্গে ছবিটা না হলে হয়। সানসেটের সুন্দর একটা ভিউ নিয়ে আবার রাইড স্টার্ট করলাম। আর এখান থেকে 14 কিলোমিটার, আধ ঘন্টা দেখাচ্ছে। ক্যামেরা বন্ধ করবো কি করবো, ওদিকে এইরকম ভিউ। কেমন লাগছে বলো তোমাদের ব্লগগুলো আমার, অবশ্যই কমেন্ট করো ব্লগগুলোতে। অল কমেন্ট আর ওয়েলকাম। আবার 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি, বুকের মধ্যে খবরের কাগজ গুজলাম। এখন কোথায় আছে উলিকটে দিয়ে খুঁজে পাবো না। হেভি ঠান্ডা লাগছে। আর 8 মিনিট, 3.8 কিলোমিটার মেঘের মধ্যে ঢুকে পড়েছি। এই যে আই লাভ লাভা। আধ ঘন্টা আগে আমরা ঢুকেছি, এখন বাজে 5:53 লাভাতে। বেশ ভালোই রাইড হলো। লাভা রাস্তাতে তোমরা দেখলে তো দুর্দান্ত অভিজ্ঞতা, এবং এইসব রাস্তাতে রাইড করে একটা আলাদা মজা পাওয়া যায়। টিবেট এই লাভা মনেস্ট্রির সামনেই 1400 টাকা রুম, 3 বেড। তো রুমটাকে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে একটা ডবল বেড আর এখানে সিঙ্গেল বেড। আবার ভাস্করের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। বাথরুম বড়ই আছে, গিজারও আছে, কোমোড ঠিকই আছে। 1400 টাকা, এর থেকে আবার কী পাবে? আবার আয়নাও আছে, দেখেছো? টিভি নাই, টিভি আমরা দেখিও না। আর দেখতেই পাচ্ছ সব ছড়ানো ছিটানো, একদম রাইডারদের রুম যেরকম হয়, তাই তো ভাস্কর? তো কালকে এখনও পারমিট পাইনি জুলুকের, মানে সিল্ক রুটের। তাকে ফোন করেছিলাম একটু আগে, কালকে পেয়ে যাব। রাস্তায় প্রিন্ট আউট করে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকে এবার আসল রাইড শুরু হবে, ঠিক আছে? চলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কি ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই ফ্রম লাভা।